ফাহিম ভাইয়া তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার শেষ করছে, কোনটা? বাস্তব সংখ্যা। সবাই পড়ছো? আমাকে বলো তো, বাস্তব সংখ্যা চ্যাপ্টারে সবকিছু পড়া হয়েছে, কেমন লাগছে? সব বুঝছো না? সবাই সব বুঝছো তো? আমাকে বলো, সবাই কি সব বুঝতে পারছো? আচ্ছা, তোমরা বাস্তব সংখ্যার ক্লাস করেই কি সব অঙ্ক পারতেছো না? আমাকে বলো তো, জাস্ট ক্লাস ক্লাস আর ক্লাসের স্লাইড। আমাকে বলো তো, ক্লাস প্লাস ক্লাসের যেই স্লাইডটা, এই দুইটা দেখেই তোমাদের বইয়ের অলমোস্ট সব অঙ্ক পারতেছো না? পারতেছো তো? আচ্ছা, তোমাদের জন্য আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা সবাই তোমাদের অ্যাপে বা ওয়েবসাইটে গেলে এই নোট সেগমেন্টটায় দেখো ভিডিও, তার পাশে নোট, এখানটায় যদি দাও তাহলে খেয়াল করবে একটু নিচে, দেখো একটু নিচে জেনারেল ম্যাথ, বাস্তব সংখ্যা, এই চ্যাপ্টারটা আমাদের পড়ানো শেষ, আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দিচ্ছি। এখন এই নোটটা কি, ক্লিক করো। দেখো বাস্তব সংখ্যার উপরে নোট, তার মানে হচ্ছে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটায় যা কিছু আছে সবকিছু এই নোটটায় আছে। প্রথমে দেখো বাস্তব সংখ্যার আমাদের টাইপ 1, তুমি দেখতে পারতেছো? টাইপ 1 বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, সুন্দর করে একদম সবকিছু দেওয়া আছে। তারপর এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো তোমাদের দেখানো হয়েছে। তারপর টাইপ 2, টাইপ 2টা কি একটু পড়ো তো সবাই, কি লেখা আছে? সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এখানে সুন্দর করে পুরো প্রসেসটা দেওয়া আছে, তাই না? তারপর কিছু এক্সাম্পল দেওয়া আছে তো, বলো। এক্সাম্পল দেওয়া আছে, তাই না? কিছু এক্সাম্পল অঙ্ক দেওয়া আছে। তারপর দেখো অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে। তো টাইপ 1 গেল, তারপর টাইপ 2, টাইপ 2 চলে গেছে। টাইপ 3 আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটাও তো একটা টাইপ ছিল। এখানে এই টাইপের অঙ্কগুলা কিভাবে সমাধান করতে হয় সেটা দেওয়া আছে। তারপর তোমাকে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, কোনো শর্টকাট থাকলে এই শর্টকাটও দেওয়া আছে। খেয়াল করছো যে সুন্দর করে শর্টকাট যেটা তুমি এমসিকিউ তে করতে পারবা, এই শর্টকাটটাও দেওয়া আছে, বুঝতে পারলা? এভাবে প্রত্যেকটা টাইপ তোমাদের কভার করা হয়েছে সুন্দর করে। ফার্স্টে থিওরিটা, কনসেপ্টটা কিভাবে তুমি অঙ্ক করা করবা সেগুলা বোঝানো হয়েছে। তারপর অনেকগুলা কি এক্সাম্পল দেখানো হয়েছে, ঠিক আছে? তারপর তারপর সব গেল গেল গেল। তুমি যখন এতটুকু আসবা তার মানে এই চ্যাপ্টারটা তোমার শেষ। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা ছোটবেলায় কি কি কিনতা? বই তো সরকার থেকে দিত, বিনামূল্যে দিত। বইয়ের পাশাপাশি গাইড বই কিনতা একটা, তাই না? গাইড বই থেকে কি দেখতা? সলিউশন, সলিউশন দেখতা, তাই না? এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্ক আমরা সলিউশন সহ দিয়ে দিছি। তার মানে এটা থাকলে কি আর গাইড বুক কেনা দরকার আছে? আমাকে বলো তো, দরকার আছে না? আচ্ছা, তোমরা দেখবা তোমাদের বড় ভাই আপুরা পরীক্ষার আগে, এইচএসসি এসএসসি পরীক্ষার আগে টেস্ট পেপার বলে একটা জিনিস কিনে। টেস্ট পেপার, টেস্ট পেপার বলে একটা জিনিস কিনে, সেখানে থাকে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আর কিছু নামি দামি কলেজের কোয়েশ্চেন। দেখো এতটুকু হইলো, আমরা সবগুলা টাইপ দেখে ফেলছি। এবার এখানে আমাদের কি বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ গুলা, তারপর সিকিউ গুলা, যে বোর্ড পরীক্ষায় যেই কোয়েশ্চেন গুলো আসছে, এসএসসি পরীক্ষায় যেই কোয়েশ্চেন গুলো আছে, সবকিছুই কি এখানে দেওয়া, বুঝতে পারছো? এরপর বোর্ডের এমসিকিউ। তার মানে এই বইটাতে কি কি আছে? তোমাদের বইয়ে যা আছে সবকিছু আছে, গাইডে যা আছে ওগুলোও আছে, টেস্ট পেপারে যা আছে ওগুলোও আছে। তার মানে এটা কি একটা পূর্ণাঙ্গ সলিউশন সবকিছুর, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা সবাই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবা, তোমাদের জাস্ট নোট সেগমেন্টে গেলেই হবে। আর যেহেতু এটা আমাদের প্রথমবার করা হচ্ছে, তো কিছু ভুল টুল থাকতেই পারে, ধরো টাইপিং মিস্টেক বা কিছু একটা ভুল। তোমরা যদি ভুল পাও তাহলে যেটা করবা, একদম শুরুতে প্রথম পেজেই তোমাদেরকে একটা জিনিস লেখা আছে যে কোনো কিছু ভুল পাইলে তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা জানার সাথে সাথে
সেটা চেঞ্জ করে সঠিকটা আপলোড করে দেব। ঠিক আছে ভাই, একটা বুক বানাইতেন, বই বানাবো। হ্যাঁ, এইবার হয়তো সম্ভব হবে না, প্রথমবার হিসেবে এইবার হয়তো সম্ভব হবে না, কারণ আমরা জাস্ট এই পিডিএফ গুলা বানাচ্ছি, এরপর এগুলো হয়তো প্রিন্টে পাঠাতে হবে, অনেক কিছু করা লাগবে। সো এইবার আসলে সম্ভব হচ্ছে না, সামনের বার থেকে আমরা হয়তো। ঠিক আছে, ওকে, তাহলে বুঝছো তো, তোমরা কিন্তু প্রত্যেক চ্যাপ্টারেরই পাবা, প্রত্যেক চ্যাপ্টারেরই পাবা। আচ্ছা, তো এটা তো জেনারেল ম্যাথস এর বাস্তব সংখ্যা গেল, আর তো দেখি কি আছে, কেমিস্ট্রির রসায়নের ধারণা, বায়োলজির জীবন পাঠ, এই কয়টাও অ্যাড করা হয়েছে, আর ফিজিক্সের গতি এটাও অ্যাড করা হয়েছে। আচ্ছা, হায়ার ম্যাথস এর সেট অফ ফাংশন এটাও অ্যাড করা হয়েছে। তোমরা কি হায়ার ম্যাথস এর সেট অফ ফাংশন করছো? আমাকে বলো, ডাউনলোড করবা কিভাবে? এটা শুধু অ্যাপে ডাউনলোড করতে পারবা আপাতত। হ্যাঁ, ডাউনলোড বলে একটা অপশন আছে, অ্যাপে ডাউনলোড করে তুমি ইন্টারনেট ছাড়াই দেখতে পারবা। আমি আমাদের টেক টিমকে বলে দিব না, যাতে করে তোমরা ফোনেও পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারো, যাতে করে পরে প্রিন্ট করা যায়। হ্যাঁ, আমি ওটা বলে দিব। ঠিক আছে, সেট অফ ফাংশন শেষ হয় নাই না? দেখো, এটার লেকচার শিটও চলে আসছে। তুমি যদি হায়ার ম্যাথস এর সেট অফ ফাংশন পড়ো, তাহলে জেনারেল ম্যাথস এর সেট অফ ফাংশন তো আরো সহজ, অলমোস্ট সবকিছু পড়েই ফেলছো। দেখো, হায়ার ম্যাথস এর সেট অফ ফাংশন, এটার লেকচার শিটটা আমি তোমাদের একটু দেখাই। যদিও নবম শ্রেণী লেখা আছে, এটা তোমাদের ক্লাস 9, 10 দুই জায়গায় লাগবে। দেখো, এখানেও কি সেটের প্রাথমিক ধারণা, তারপর সুন্দর করে সবগুলা চিহ্ন। কে কে পড়ছো? আমি একটা না, তোমরা কে কে এই লেকচার নোটটা পড়ছো? একটু কমেন্টে ওয়াই লিখবা, আর না পড়লে এন লিখবা। পড়ছো না? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস শেষ হওয়ার আগেই এই নোটগুলা দিয়ে দিব। আমাদের ক্লাসগুলা করার পর তুমি যদি এগুলা পড়ো, সবকিছুই বুঝতে পারবেন, পুরা 100% একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো যারা পড়ো নাই, পড়তে পারো, স্পেশালি বাস্তব সংখ্যা আর সেট অফ ফাংশন। ঠিক আছে।